ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে। অভিযোগের বিষয় হচ্ছে, সর্বপ্রথম অভিযোগের বিষয়টা হচ্ছে যে 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPP এর শ্রমিকের 5% পাওনা, ওইটা সিগনেটারি ডক্টর ইউনূস না এবং গ্রামীণ টেলিকমও না। সেখান থেকে তাদের অর্থকে সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করেছে। এইখানে ওনাকে বলছে উনি সহযোগিতা করেছেন, রেজুলেশন নিয়েছেন, এইভাবে মানি লন্ডারিং এর জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। তাহলে এখানে মামলা নাই, অর্থ আত্মসাতের কোনো বিষয় নাই, তারপরে 420-এরও কোনো বিষয় নাই। কারণ উনি পরিচিত করেন নাই যে তাকে টাকা দিয়ে দেওয়া হোক, সেটা শ্রমিকের টাকা শ্রমিক নিয়েছেন। আর একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে লয়ারের ফি 1 কোটি টাকা হবে, কেন 26 কোটি টাকা হলো? এই ফিটা সরকারই কিন্তু এখানে একটা ভূমিকা পালন করেছে। যে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হয়েছে, এই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হওয়ার আগে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়েছে, অথচ তিনি কিন্তু দাঁড়াতে পারেন না শ্রমিকদের পক্ষে। কারণ শ্রম অধিদপ্তর সেখানে বিবাদী ছিলেন। সরকারের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল দাঁড়াতে পারেন না। সরকার এই মামলাটা গ্রহণ করিয়ে তারপরে সেটেলমেন্ট করিয়ে আপনার প্রেসার করিয়ে যে তাদের প্রাপ্য হয়তো হতো 25 থেকে 50 লাখ টাকা। কিন্তু আপনারা জানেন গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা শেয়ার গ্রামীণ ফোনে আছে দীর্ঘদিন যাবৎ, যেটাতে শ্রমিকের কোনো অংশগ্রহণ নাই, শ্রমিকের প্রাপ্য নাই। সরকার সেখানে বাধ্য করেছে যে ওই টাকাটা সহ 10 বছরের হিসাব, গ্রামীণ ফোনের টাকাটা 10 বছরের হিসাব দেওয়ার জন্য, তাই এটা হয়েছে 437 কোটি টাকা। আর লয়ারের ফি শ্রমিকেরা নির্ধারণ করেছিলেন 6%, যেহেতু ওই টাকাটা বেড়ে গিয়েছে তাই টাকাটা হয়েছে লয়ার এবং আদালতের খরচে 26 কোটি টাকা। এটাও কিন্তু সরকারের একটা চক্রান্ত এবং সরকার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে এই মামলাটা দায়ের করে, এই আনডিউ প্রেসার ক্রিয়েট করে এই মামলাটা দায়ের করেছে এই অভিযোগ আনার জন্য। আগে অভিযোগ করেছে লেবার কোর্টে, আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না? আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন? এটাই হচ্ছে অপরাধ। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব এবং কোর্ট 11 তারিখে মাত্র খোলার পরে ডেট ফিক্সড করছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না। সরকার আইন করেছে যেই মামলাগুলি ধর্ষণ, হত্যা, মাদক, জনস্বার্থে, ওটার জন্য স্পেশাল কোর্টে যাবে, 90 দিনের মধ্যে ট্রায়াল হবে। এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না, এটা স্বাভাবিক নিয়মে চলবে। সুতরাং কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। আমরা বলেছি ন্যায় বিচারের সাথে এটা যেভাবে চলবে সেই প্রক্রিয়ায় অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে। কারণ এটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয়, এটা আমাদের আবেদন। এই চার্জ ফ্রেমিং এর আদেশে আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না।